জয়নগরে 10 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিম্ন আদালত শাস্তি দিয়েছিল মৃত্যুদণ্ড আর 50,000 টাকার জরিমানা করেছিল। এবার কলকাতা হাইকোর্ট সেই নিম্ন আদালতের যে রায়, সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিলেন। অর্থাৎ নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে আপাতত স্থগিত করে দিলেন কলকাতা হাইকোর্ট। ফলে জয়নগরের সে যে দোষী অপরাধী বলে যাকে সাব্যস্ত করা হয়েছিল, সেই দুধেল গাইয়ের এবার ভবিষ্যৎ নির্ভর করছে কলকাতা হাইকোর্টে কী রায় দেয়। কলকাতা হাইকোর্টে এই মামলাটির রায় পাওয়ার পর নির্দিষ্টভাবে এটা বলে দেওয়া যায় যে রাজ্য সরকারের মদতে, আর্থিক সহায়তায় এই পরিবার চলে যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়, যে এই জয়নগরের এই যে 10 বছরের শিশুকন্যাকে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো, সেই হত্যাকারীর শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য আমাদের এখন হাইকোর্ট, এর পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।